দিদি তুমি বাগানে কি করো? কাঁচা লঙ্কা তুলবো। তুলো, খুব ঝাল আমাদের গাছের কাঁচা লঙ্কা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অন্যান্য দিনের মতো আজকেও তিনটে রান্নার ভিডিও করে আপনাদের দেখাবো। সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে আমেরিকান রুই মাছ আর রূপচাঁদ মাছ নিয়ে এসছে। দুটো মাছই কিন্তু দারুণ দেখতে, রং বেরঙের, জলে জাবানো আছে, মাছগুলো এখনও জ্যান্ত আছে। মাছগুলো কেটে রান্না করব আর তার সঙ্গে চিংড়ি মাছের বড়া করব। আর একটা রেসিপি থাকবে বিটের কোপ্তা। এই রেসিপিটা সম্পূর্ণ একদম ইউনিক, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বাগানে এসেছি, এখন বিট তুলে নেব, তারপরে গিয়ে রান্নাঘরে কাটাকাটির সিন হবে। অন্যান্য সবজির সাথে সাথে আমাদের বাগানে বিট গাছও লাগানো হয়েছে। এই সর্ষে গাছের নিচেই কিন্তু বিট গাছ লাগানো আছে। এই যে এই একটা বিট গাছ, এই একটা বিট গাছ, এখানে অনেক রকম বিট গাছ আছে, কিন্তু দেখতে হবে কোনগুলো বড় হয়েছে। এটা এখনো অনেক ছোট। ওই দিকে বিটগুলো বড় বড় আছে, ওই দিক থেকে বিট নেব। এই দিকেও তো পুরো গাছ একদম ভর্তি বিট গাছে। এটা দেখি, এই দেখুন এই বিটটা পুরো ওপর থেকে দেখা যাচ্ছে। এইটা নেব। আমাদের বাগানের বিট দিয়ে আমি এখনো একদিনও রান্না করিনি। আমার শাশুড়ি মা একদিন রান্না করেছিল, আজকে আমি রান্না করব। এইটা তো আরো বড়। আর এই বিটটা দেখুন, বিটের সাইজ দেখুন, লম্বাটে। আজকে রান্নার জন্য এই 3টে বিট হলেই যথেষ্ট। এবার রান্নাঘরে যাব। তোমার বিট তুলতে এত দেরি হলো? আমি কাঁচা লঙ্কা তুলে নিয়ে মাছ ফাছ নিয়ে বসে আছি। ভালোই করছো, তোর এখনো জানতে আছে মাছগুলো। এই দেখুন বন্ধুরা, রূপচাঁদ মাছ, এই দেখেছেন? আর এটা আমেরিকান রুই। হ্যাঁ, দুটো মাছ দু রকম কালার, দেখেছো? আর আমেরিকান রুই জোড়া আবার। এই যে এইটা পেটে ডিম হয়ে গেছে মনে হয়, কাটলেই বোঝা যাবে। মাছগুলো এখনো জ্যান্ত আছে, খাবু টানছে। এই যে এইটাও খাবু টানছে দেখো। এটার পেটে পুরো ডিম হয়ে গেছে। এই আমেরিকান রুই মাছের ডিম সব থেকে বেশি হয়। যারা ডিম খেতে পছন্দ করে, বেশিরভাগ লোকেরা কিন্তু পুকুরে এই জন্য এই মাছ চাষ করে, ডিম খাওয়ার জন্য। হ্যাঁ, রূপচাঁদ মাছটাও জ্যান্ত আছে, খাবু টানছে। এই দেখো না, হাঁ করে খাবু টানছে। এই দেখো, এদিকটা গোল্ডেন কালার, এদিকটা কমলা রঙের কালার, এদিকটা আবার কালো কালার, এদিকে আবার দেখো লালচে কালার। হ্যাঁ, রূপচাঁদ মাছ এরকম কালার হয়, দুটো মাছ রং বেরঙের। হ্যাঁ, 4টে রং আছে। আজকে 2 রকম মাছ একসঙ্গে রান্না করব। যে যেই মাছটা খেতে পছন্দ করবে সেই মাছই খাবে, কারো কোনো মনে আক্ষেপ থাকবে না। আমি তো দুটো মাছই খাবো। দাদু এসে কি বলবে তাহলে? ফু দিচ্ছ কেন? অক্সিজেন দিয়ে পুকুরে ছেড়ে দাও, চলে যাবে। জলে ছেড়ে দিলে নাকি চলে যায়, কি সুন্দর। হ্যাঁ। আর যে চিংড়ি মাছের কথা বলছিলাম, চিংড়ি মাছের বড়া করব। এই দেখুন, মিহিদানা চিংড়ি, একদম ছোট ছোট। এই চিংড়ি মাছের বড়া খেতেই বেশি ভালো লাগে। চলো দিদি, মাছগুলো কেটে ফেলি। চলো, 2 রকম মাছ দুজনে মিলে কাটবো। পপি, তুমি কোন মাছটা কাটবে গো? দাও আমাকে, রূপচাঁদরা দাও, কাটি। নাও। হাত দিয়ে হড়কি পড়ে যাচ্ছে। আজকে একদম সলিড সলিড মাছ আছে। আজকে যেভাবে রান্না করব শুধু আপনারা দেখবেন। লাল বলতে লাল, একদম জবা ফুলের মতো লাল। এই মাছের রংটাও একবারে চিকচিক করছে। হ্যাঁ। হ্যালো দাদু, আমাদের আজকে পুষ্পা শো চালু হয়ে গেছে কিন্তু। চালু হয়ে গেছে? হ্যাঁ, কাটাকাটি চলছে। এই তো আমিও তো এসে গেছি। আজকে 2 রকম মাছ দেখতে পাচ্ছি গো। হ্যাঁ, আমার দুটো বটি দুজনের। আজকে দুটো সুন্দরী আছে আর একটা রূপসী আছে। ও বাবা। কোনটা খাবে? দাদু রূপচাঁদ মাছ খেতে বেশি ভালোবাসে। আজকে কি রূপচাঁদ তাহলে মাছের- দাদু রূপচাঁদই খাবে? আজকে 2 রকম মাছ একসঙ্গে রান্না হবে। হ্যাঁ, হ্যাঁ। ও টুকটুকির মা, এ মাছের ডিম আছে, আস্তে কাটো। ডিম আছে? মনে হচ্ছে তো। হ্যাঁ, দেখো দেখি ডিম বেরিয়েছে নাকি। বাবা, মাথাটা দেখো। চর্বি হয়ে গেছে মাছটা, কত চর্বি হয়েছে দেখো।
না একটু মোটা মোটা পিস করবি রে। মোটামাটাই হচ্ছে। আরো কত মোটা করবে এই না দেখো। না বেশি নিয়ম মতো করো না। এটা ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে। একটা চাকা থাক। হ্যাঁ বড় করে এই যে চাকা করো। কত বড় চাকা। এই যে লেজাটা। আর এক পিস মাছ আছে, এবার দুজনে মিলে অর্ধেক অর্ধেক করে কেটে নেব। হাফ করো দুজনে। দাঁড়া আগে এবার ঠিক আঁশ আছে তুলি। নে। দাদু বলো। তোমার পেছনে দেখো কি আছে। কি? আরে যা, এই মিহিদানা চিংড়ি কোথা পেলু? বাজারে হাট দিয়ে কিনে এনেছে আজকে। পেটটা পুরো লেও হয়ে আছে একদম ডিমে। এই যে ডিম। আচ্ছা ডিম হয়েছে রে। ডিম বের করার পর মাছের পেটটা দেখুন কিরকম। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ দিদি তুমি এটা কাটো, আমি এটা কাটি। দুরকম মাছ কাটাকাটি তো হয়ে গেল, ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দাদু বলো। বসে থাকো, এবার পুষ্পা 2 আরম্ভ হবে। হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে রূপচাঁদ মাছ। এই যে রূপচাঁদ মাছের পেটিও নিলাম, আর এই হচ্ছে আমেরিকান রুই। আজকে এই মাছগুলো রান্না করব। মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বিটটা কেমন করে কাটবো? ছাড়িয়ে গ্রেট করে ফেলো। গ্রেট করবো। কাকিমা কাটছে বিট আর আমি বাটবো মশলা। আদা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। এখন শুরু। আদা জিরে শুকনো লঙ্কা। আমারও এদিকে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার উনানটা ধরিয়ে মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল, বিটগুলো ভালো করে ছাড়ি ধুয়ে নিয়েছি, এবার গ্রেট করে নেবো। দুবারেই ভাজা হয়ে যাবে। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। পেঁয়াজ, আজকে মাছ রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে করব। এই যে আমার হাত লাল হয়ে গেছে। ও কাকিমা বলেন, এই যে এখানে সব আছে নি, এগুলো বিটের সঙ্গে মাখি গেল একসঙ্গে। গ্রেট করে রাখা বিট, বেসন, পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, ধনে পাতা কুচিয়ে, লবণ, সব কিছু ভালো করে মেখে নেব। কাকিমা ওই বিটে কিন্তু একটু করে জল দিবে নি। হ্যাঁ ওই বিটের জলেই মাখানো হয়ে যাবে। এরকম বলছি না। আজকে মাছ রান্নাতে গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো ওপর দিয়ে দেবো।
টমেটো কুচি, লবণ, টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে। এবার বাদ বাকি বাটা মশলাগুলো দেবো। আদা জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আজকে 3টে রান্না কিন্তু ঝটপট হয়ে যাবে। দেখতে দেখতে মাছ রান্নার জন্য মশলা একদম রেডি। এই যে এইভাবে মাখিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দেব। ঝোল ফুটলেই কিন্তু মাছ রান্না হয়ে যাবে। তারপরে আমি বিটের কোপ্তাগুলো বানিয়ে নেব। মাছের ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দু রকম মাছের ঝাল হয়ে গেল। কোপ্তাগুলো ভাজার জন্য একটু বেশি করে কড়াতে তেল দেবো। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন, আমি সর্ষের তেলে ভেজে নেব। কাকিমা বেশ ভালো করে মাখিয়ে দিয়েছে। আমি এই রকম সাইজের করে সব কোপ্তাগুলো তৈরি করব। দিদি, ওইগুলো উল্টে উল্টে দাও। গোল গোল করতে করতে বেরিয়ে যাচ্ছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, বল হচ্ছে। হ্যাঁ, ভেজিটেবিল চপ হয়। কড়াই যে ভাজতেছি দেখে মনে হচ্ছে গোলাপ জাম হচ্ছে রে। হ্যাঁ, ভাজা হোক না, তুমি টপ করে একটা খেয়ে নিও। হ্যাঁ, এই দেখো দেখতে দেখতে কোপ্তাগুলো একদম ভাজা হয়ে গেল, কিন্তু তুলে নেবো এবার। বিটের কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। আমি তো কোপ্তাগুলো গোল গোল করছি, আপনারা চাইলে চ্যাপটা করেও করতে পারেন। আর একবার ভাজলেই সব ভাজা হয়ে যাবে। এই কোপ্তাগুলোও ভালো করে ভাজা হয়ে গেল। কোপ্তাগুলো তো ভাজা হয়ে গেল। এবার কোপ্তা রান্না করব। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা দেব, পেঁয়াজ কুচি, এই শীত থাকতে থাকতে আপনারাও টাটকা বিট কিনে এইভাবে কোপ্তা করে রান্না করে খাবেন। আর গরমকালে যে বিটগুলো পাওয়া যায় ওগুলো তো স্টোরের বিট, ওইগুলো দিয়ে কোপ্তা কারি করলে ভালো লাগবে না, খেতে লাগবে না। হ্যাঁ, পেঁয়াজ কুচির কাঁচা গন্ধ চলে গেছে। থেতলে রাখা আদা রসুন দিয়ে দেব। কোপ্তা রান্না করতে করতে চিংড়ি মাছের বড়ার জন্য দিদি চিংড়ি মাছের সবকিছু মশলা দিয়ে মাখিয়ে নেবে। পুরিতে যা যা রাখা আছে ওইগুলো দিয়ে মাখিয়ে ফেলবো। ধুয়ে রাখা চিংড়ি মাছ, বেসন, পরিমাণ মতো চালের গুঁড়ি, হলুদ গুঁড়ো, কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু তো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। আমাদের বাগানের আধ পাকা টমেটো নিয়েছি, দিয়ে দেব। টমেটো কুচি, লবণ, টমেটো কুচি দেওয়ার পর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় অল্প জল দেব। এই যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি।
কোপ্তার জন্য মশলা কিন্তু একদম রেডি। এবার পরিমাণ মতো জল দেব। জল গ্রেভিটা একদম টকবক করে ফুটছে। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। বিটের কোপ্তা কারি তো হয়ে গেল, সবশেষে একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, বিটের কোপ্তা কারি। বিটের কোপ্তা কারি তো হয়ে গেল, আর এদিকে দু রকম মাছ একরকম ভাবে রান্না হয়ে গেল। এবার চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নিলেই সব রান্না হয়ে যাবে। চিংড়ি মাছের বড়াগুলো এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। কি আবার কি পরীক্ষা নিয়ে চলে এলে? হ্যাঁ, এই দেখো। অপরি, তোমার ঘুম হয়ে গেল মা? বড়া ভাজা খাবে তো? চিংড়ি মাছের বড়া। আবার পরি এসে কান্নাকাটি শুরু, বসবে না, ওকে নিয়ে ঘুরতে হবে। ওপর দিয়ে আর একটু তেল দিয়ে দেবো। পাখিকে ডাক, পাখিকে ডাক। আয় পাখি, পাখি আয়, ডাক ডাক। চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব গুছিয়ে ফেলো গো। গুছিয়ে ফেলেছি। হ্যাঁ, একদম গরম গরম বড়া দিয়ে ভাত খাবো সবাই মিলে। চিংড়ি মাছের বড়া একদম মুচমুচে হয়েছে। বিটের কোপ্তা কারি এই দেখুন, একদম গ্রেভি গ্রেভি, আর তার সঙ্গে তো দু রকম মাছের ঝাল আছেই। এনাও দাদু, একদম গরম গরম চিংড়ি মাছের মুচমুচে বড়া খাও। দাদুর জন্য স্পেশাল মাছের পেটি, আর তার সঙ্গে রূপচাঁদ মাছের চাকা। দিদি, দাদুকেও পেটি দিয়েছি, তোমাকেও পেটি দিলাম। কচুরি পকোড়া, চিংড়ি মাছের পকোড়া, বড়া। অপূর্ব টেস্ট এবং অপূর্ব সুন্দর। চিংড়ি মাছের বড়া দিয়েই খাওয়া শুরু করলাম প্রথমে। দুর্দান্ত স্বাদ হয়েছে। হ্যাঁ, কোপ্তাগুলো দেখতে যা সুন্দর হয়েছে, লাল লাল। ভেতরটা দেখুন, আমি লাল টকটক করছে। তুমি তো গ্রেভিটা পুরো ভাতে মেখে নিলে। দারুণ স্বাদ। এই মাছ পেটি, মাছের পেটিটা ভালো লাগছে। এটা রূপচাঁদ মাছ, কত সুন্দর স্বাদ। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘড়িটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।